কার্গিল, উরি, বালাকোট, পহেলগাম, সেনা হোক বা সাধারণ পর্যটক, পাকিস্তানের মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠন হোক বা কখনো আবার পাক সেনা বারবার হামলা চালিয়েছে ভারতের উপর। যদিও সবকটি ক্ষেত্রেই যোগ্য জবাব দিয়েছে ভারত, কিন্তু তার বদলে ঝরে গিয়েছে বহু প্রাণ। কিন্তু ভারতের উপর এই হামলা কি চলতেই থাকবে? পাকিস্তানের মাটিকে এভাবেই জিহাদিরা ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর জন্য ব্যবহার করে যাবে? এর কি কোনো শেষ নেই? না, এরও সমাধান অবশ্যই আছে। আর তার জন্য যেটা দরকার তা হলো পাকিস্তানকে 4টি খণ্ডে ভেঙে দেওয়া। আগে পাকিস্তানকে টুকরো টুকরো করা। ইতিমধ্যেই আমরা দেখেছি পাকিস্তানের বালুচিস্তানে রীতিমতো বিদ্রোহ শুরু করে দিয়েছে বালুচ লিবারেশন আর্মি। জাফর এক্সপ্রেস আটকানো থেকে শুরু করে পাক সেনা আধিকারিকদের উপর হামলা করে বারবার তারা জানান দিয়েছে তারা আর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঔদ্ধত্য মানতে চায় না, তারা চায় স্বাধীনতা। একই অবস্থা পাকিস্তানের সিন্ধ প্রভিন্সেও, সেখানেও বিদ্রোহ শুরু করে দিয়েছে সিন্ধ লিবারেশন আর্মি। এছাড়া বিদ্রোহ শুরু হয়েছে পাক আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রভিন্স বা KPK-তেও। তাই ভারত যদি পাকিস্তানকে 4টি খণ্ডে ভেঙে দিতে পারে তাহলে পাকিস্তান শুধু পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ নিয়েই থেকে যাবে। তাহলে পাকিস্তানের 20 দাঁত অনেকটাই ভেঙে দেওয়া যেতে পারে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি তার বিশ্লেষণ শোনাবো আপনাদের। আমরা প্রত্যেকে জানি যে পাকিস্তানের এই মদতপুষ্ট জঙ্গি সংগঠন যতদিন না পাকিস্তানকে শেষ করা যাচ্ছে, ততদিন না এই পাকিস্তান যেখান থেকে এটা এমিনেট করছে, বিশেষ করে ওদের মিলিটারি এবং ISI, পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ আসিম মুনির যে ঘটনাটা ঘটলো তার পেছনে মদতপুষ্ট যে সংগঠনকে এবং তার প্ল্যানিং এক্সিকিউশন, এই পুরোটাই এখন পর্যন্ত আমরা জানি যে পাকের সেনাকর্তা আসিম মুনির এর পেছনে আছেন, এনারই প্ল্যান। তার সঙ্গে আমরা জানতে পেরেছি পেহেলগাঁওয়ে যে স্যাটেলাইট ফোন ইউজ করা হয়েছে তার সিগন্যাল, কমিউনিকেশন সিগন্যাল আমরা দু জায়গায় পেয়েছি, একটা করাচিতে পেয়েছি, একটা রাওয়ালপিন্ডি পেয়েছি, যেখানে ওদের গ্রুপ হেডকোয়ার্টার, সেনাদের গ্রুপ হেডকোয়ার্টার। নিশ্চিত ভাবে আমরা জানি পেছনে হ্যান্ডলার। তো আমাদের যতদিন না পাকিস্তানকে একটা উচিত শিক্ষাটা কি শুধু এই সামরিক বাহিনী নিয়ে অ্যাটাক করলাম অথবা সার্জিক্যাল স্ট্রাইক হলো, তারপর আবার দেখেছে এর আগে অনেকবার হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে, যুদ্ধ হয়েছে, কার্গিল হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু পাকিস্তান কিন্তু ওই টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাজ এই ডক্টরিন থেকে কিন্তু পেছনে কোনোদিন সরে যায়নি। তাই সময় এসেছে পাকিস্তানকে যদি একটা জায়গায় নিয়ে যেতে, মানে এই তার মধ্যে একটাই জিনিস আমরা করতে পারি, পাকিস্তানকে 4 ভাগে ভেঙে দিতে হবে এবং সেই অবস্থানের দিকে কিন্তু পাকিস্তান এগিয়ে যাচ্ছে। আমরা জানি বালুচিস্তানে বেশ কয়েক মাস এবং এর যে রেবেল শুরু হয়েছে এটা কয়েক বছর, কিন্তু এই গত কয়েক মাসে এটা আরো ইন্টেন্স হয়েছে বালুচিস্তানে। আমরা এই জাফর এক্সপ্রেস এই ট্রেনটাকে উড়িয়ে দিতে দেখেছি, যেখানে পাকিস্তানের সামরিক বাহিনী ট্রাভেল করছিল এবং একটা কনভয় যে সামরিক বাহিনী, পাকিস্তানের সামরিক বাহিনী বালুচিস্তানে আসছিল ওদের ক্যাম্পে, তখন ওই পুরো 10টা যে বাস সেটাকে উড়িয়ে দিয়েছিল এই বালুচিস্তান লিবারেশন আর্মি। এই বালুচদের বহু বছর ধরে এদের অপারেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ পাকিস্তানে যদি সবচেয়ে কোনো উন্নত, আমি উন্নত এই জন্য বলছি যে রিচ ইন মিনারেল, এই সোনা, গোল্ড, গ্যাস, কপার একমাত্র বালুচিস্তানে পাওয়া যায় এবং পাকিস্তান কিন্তু এগুলো ইউজ করছে। কিন্তু বালুচির যে এথনিক যারা ট্রাইবাল আছে, ট্রাইবাল ডমিনেটেড এরিয়াস, এদের কিন্তু একটা অপারেশন করে নিচে রেখে দিয়েছে, এদের ওখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি। তাই আস্তে আস্তে বছরের পর বছর বালুচ কিন্তু জেগে উঠেছে এবং কোনো না কোনো রাষ্ট্র বালুচকে সেইভাবে পেছন থেকে হেল্প করছে, মদত করছে এবং বালুচ লিবারেশন আর্মি কিন্তু পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে চায়। একইভাবে আমরা দেখছি সিন্ধ প্রভিন্স, সিন্ধেও এই গত 7-8 দিনে দেখেছি যেভাবে মানুষ রাস্তায় নেমেছে, সাধারণ পাকিস্তান নাগরিক, তারাও চায় পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়া। কারণ এই যে পাঞ্জাবের, এই যে পাঞ্জাব প্রভিন্স, তাদের যে দাবদাবানি বাকি 3টে প্রভিন্সের ওপর, এই বালুচিস্তান, পাখতুয়ানা এবং সিন্ধ, সেটা মিলিটারিলি হোক, পলিটিক্যালি হোক, ব্যবসা বাণিজ্যে হোক, সবকিছু পাঞ্জাবিরা চালাবে, পাকিস্তান পাঞ্জাব।
তো পাকিস্তান পাঞ্জাবের ওপর এই সমস্ত যে প্রভিন্স তাদের কিন্তু একটা বিশেষ ভাবে রাগ জন্মেছে, এবং এই যে জল বন্ধ করে দেওয়া হলো ইন্ডাস ওয়াটার ট্রিটি, তার সঙ্গে সঙ্গে কিন্তু পাঞ্জাবে ওরা মানে চেষ্টা করছে যতটাই জল আসে সিন্ধে যেন আর পাঠাতে না হয়। তাই নিজেদের মধ্যে ওদের একটা লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। সেই লড়াইয়ের মধ্যে সিন্ধের আমরা দেখেছি এই গত 3-4 দিন প্রায় লক্ষাধিক সিন্ধি রাস্তায় নেমেছে, এবং যে পাকিস্তান মোবিলাইজেশন যে আর্মি যাচ্ছিল প্রায় তার 7,000 লজিস্টিক যে ট্রাক যাচ্ছিল সেগুলোকে আটকেছে, এবং বিশেষত 10-12 খানা ট্রাককে এরা জ্বালিয়ে দিয়েছে। তো সিন্ধের যে রাগ নিশ্চিতভাবে পাকিস্তানের যে নেতৃত্ব, সামরিক বাহিনী এবং পাঞ্জাবের যে সুপ্রিমেসি, এই পাকিস্তান পাঞ্জাবের যে বসিং টেন্ডেন্সি, এটা ওরা পছন্দ করছে না। সেম পাখতুয়ানা প্রভিন্স যেটা বালুচিস্তানের ওপরে, যেটা আফগানিস্তানের একবারে পূর্ব সাইডে, এটা ডুরান্ড লাইন টেনে দেওয়া হয়েছিল, সেটা অনেকদিন অবশ্য আগে 1893 সালে 1893 হঠাৎ এই ডুরান্ড লাইনটা টেনে দেওয়া হয়, এবং আফগানিস্তানের পাখতুন, এবং তখন ব্রিটিশ ইন্ডিয়া, তখন পাকিস্তান বাংলাদেশ ছিল না, পাকিস্তান এবং সম্পূর্ণ ভারতবর্ষ এক ছিল। তো একটা ডুরান্ড লাইন টেনে দিয়ে আফগানিস্তানকে আলাদা করে দেওয়া হলো, এবং এইখানে দেখা গেল যে মেজরিটি পাখতুন যারা অ্যাকচুয়ালি আফগানিস্তানে, তারা আলাদা হয়ে গেল, এবং তাদেরও একটা বিশাল রাগ এই পাকিস্তানের যারা কেন্দ্রে আছে তাদের উপর, এবং পাকিস্তানের যারা জেনারেল আছে, যারা মিলিটারি লিডারশিপ এবং আইএসআই, তাদের উপর একটা বিরাট রাগ আছে। তাই টিটিপি, আমরা জানি তেহরিকে তালিবানি পাকিস্তান নামটা, যদিও এটা জঙ্গি সংগঠনের নাম, এটা আফগানিস্তান থেকে এমিনেট করে, এটা বেশিরভাগই পাখতুন এই টিটিপিতে, তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একটা লড়াই চালিয়ে যাচ্ছে, একটা বিরাট লড়াই বেশ অনেকদিন ধরে চলছে। তাই বালুচিস্তান এই টিটিপির যে আমরা এটাকে কেপিকে বলে, এই পাখতুন এরিয়াটা, খাইবার পাখতুনওয়া এই এরিয়াটা কেপিকে বলে, বালুচিস্তান, কেপিকে, সিন্ধ এরা কিন্তু আলাদা হয়ে যেতে চায়, এবং পাঞ্জাব, এই চারটে যদি ভেঙে যায় তখন পাকিস্তানের আর কিছু রয়ে যাবে না। তখন পাকিস্তান ওই পাঞ্জাব নিয়ে একটা ছোট্ট জায়গা নিয়ে ওটার একটা পাকিস্তান রাষ্ট্র থাকবে, তার কোনো হোল ওয়ার্ল্ডে কোনো বেসিস থাকবে না। এবং আমরা যতক্ষণ না এই পাকিস্তানকে ভারত 4 ভাবে ভেঙে, আমি বলেই দিলাম, ভারত 4 ভাবে যদি ভেঙে না দিতে পারে, ততদিন এই টেরোরিজম এমিনেট করবে পাকিস্তান থেকে, এবং এই লো কস্ট হাই ইম্প্যাক্ট এই টেরোরিজম ভারতকে টু লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, এই জিয়া ডক্টরিন, এটা চলতে থাকবে। আমরা নিশ্চিতভাবে পাকিস্তানকে, এটা মানে এন্ড অফ পাকিস্তান ইজ ভেরি নিয়ার, উই উইল ব্রেক পাকিস্তান ইনটু 4 পার্ট, এন্ড আমার মনে হয় ভারতবাসী হিসেবে আমরা এই দিনটা খুব শীঘ্রই দেখব। আমরা প্রত্যেকে জানি যে পাকিস্তানে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।